মাছের বাজারে গেলে আমার হাসবেন্ড যেমন পাগল পাগল হয়ে যায় সেরকম আমিও মাঝে মাঝে হয়ে যাই। সেদিনকে আমি একা বাজারে গেছিলাম, তার জন্য পাগল পাগল অবস্থায় আমি প্রায় ৩ রকম মাছই কিনে ফেলেছি, আর লোভ সামলাতে পারিনি। বোয়াল, ট্যাংরা, চিংড়ি। কিন্তু ভাবলাম বাড়ি ফিরে এত রাত হয়ে গেছে, একসঙ্গে ৩ রকম মাছ রান্না তো করবোই না, আর খাবেই বা কে একসাথে এত কিছু। তাই আমার প্রিয় বোয়াল মাছটা রান্না করেছিলাম প্রথমে। নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে বোয়াল মাছটাকে কিছুক্ষণ রেখে তারপরে ঢাকা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছিলাম। কারণ একটু সর্ষের তেল না মাখিয়ে রাখলে বোয়াল মাছ খুব ফোটে। আর রান্না করাটা এমন কোনো আহামরি না, ওই মাংসের মতো ভালো মতো আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো কুচি দিয়ে তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো সব শুদ্ধ দিয়ে ভালো মতো কষাতে হবে। তেল ছাড়লে তারপরে ওই ভেজে রাখা মাছগুলোকে ঢেলে দিতে হবে। তারপরে একটুখানি জল দিয়ে, মানে যে যেরকম ঝোল খাবে সেই মতো জল দিয়ে ভালো মতো ফুটিয়ে ওপরে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি। এতে আর নতুনত্ব কী আছে? অনেকেই সর্ষে পোস্ত দিয়ে বোয়াল মাছ খায়, কিন্তু আমি আবার সর্ষে পোস্ত ব্যাপারটা খুব একটা পছন্দ করি না। আমার জন্য এটাই ঠিক আছে। কিন্তু মাছ কিনতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল। বোয়াল মাছটা তো সে কিছুতেই, মানে দোকানদার কিছুতেই গোটা ছাড়া দেবে না। এদিকে আমি একাই বোয়াল মাছ খাই, আমার হাজবেন্ড খায় না। আমি অত বড় মাছ নিয়ে করব কি? মনের দুঃখে ভাবছিলাম কী করা যায়। হঠাৎ পাশ থেকে এক কাকু কাকিমা এসে বলল তারাও নেবে, ফ্যামিলিতে মাত্র ২ জন মেম্বার, আর আমিও একজন খাবো, তাই ওরা পার্টনারশিপে বোয়াল মাছ কিনবে আমার সাথে। আমি ভাবলাম বাবা, এতদিন তো বিজনেস হতো পার্টনারশিপে, আজকাল মাছও পার্টনারশিপে কেনা যায়? খুবই অবাক করার বিষয়।